বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন করে। ইউনূস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার, আমার পক্ষে মনে হয় না যে সম্ভব। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। ওনার তো একটা চিন্তাধারা আছে, দেশ নিয়ে তো একটা ভাবার দরকার আছে, দেশের মানুষ নিয়ে ভাবার দরকার আছে। শোনেন, ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সাপোর্ট করবে না। স্বাধীন একবারই হই, স্বাধীন কাদের সাথে হইতে পারে? কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করে? একমাত্র আওয়ামী সরকারি ভাষা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আমরা জাতি হিসেবে খুবই খারাপ। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। এটা হইলো আমাদের জাতীয়, এটা একটা জাতিগত একটা আমাদের সমস্যা আছে, এটা আগে নিরসন করতে হইব। যার যার স্থান থেকে তার ভালো হইতে হইব। আর বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না, আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, ওনার দিয়ে সম্ভব না। এখানে প্রয়োজন, খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের। হ্যাঁ, অতি দ্রুত একটা নির্বাচনের দরকার। নির্বাচন দিলে একটা রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশ সংস্কার বলেন, এই বিভিন্ন ধরনের কমিশন গঠন করে, এগুলো রাজনৈতিক ব্যক্তিরা করবে। এটা ওনার কোনো এখতিয়ার না আমার মনে হয়। আমার ব্যক্তিগত এটাই মন্তব্য, যে আমার মনে হয় না যে উনি এগুলা করার মতো অধিকার রাখে। তারপর উনি হাত দিয়েছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু উনি যে লম্বা একটা সময় নিতেছে, 2025 সালের ডিসেম্বর নাগাদ, আবার 26 সালের জুলাই নাগাদ বা জুন নাগাদ, এরকম হইলে তো চলবে না। উনি কি ছাত্র আন্ডারে চলবে, না উনি ওনার নিজস্ব গতিতে চলবে? একটা দেশের সরকার, রাষ্ট্রপ্রধান কি ওনার দায়িত্বে চলবে, না আমার দায়িত্বে চলবে? আমার কথায় চলবে না ওনার কথায় চলবে? ওনার তো একটা চিন্তাধারা আছে, দেশ নিয়ে তো একটা ভাবার দরকার আছে, দেশের মানুষ নিয়ে ভাবার দরকার আছে। শুধু ছাত্রদের কথায় চললে তো হবে না, আপনারে আমারে সর্বক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে হবে। তো দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশের বসবাস করে না, আমরাও বসবাস করি। ছাত্ররা কারা? ছাত্ররা আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ভাতিজা, এরাই তো ছাত্ররা। এই কথা যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে, এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করবে। যে বিভিন্ন গ্রাফিতি লেখছে, অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই, কিন্তু এরকম গ্রাফিতি আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন কাদের সাথে হইতে পারে? এটা বলতে পারে? আমি স্বীকার করি যে এটা একটা ফেসিবাদী সরকার উত্থান হয়েছে, গণতন্ত্রের একটা উত্থান হয়েছে, বা গণতন্ত্রের বাক স্বাধীনতার যে একটা আমাদের বিষয়, এগুলো আমরা হয়তো করেছি, অর্জন করেছি। কিন্তু ওই যে স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না, কোনো শিক্ষার্থী বলতে পারে না, যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। এগুলো বলে হলে তাদের খামখেয়ালিপনা। বর্তমানে তারা যা করে সবই খামখেয়ালিপনা। কোনটা আপনি দেখেন নিয়ন্ত্রণের ভিতরে আছে? আপনি আমার একটা সেক্টর দেখান যে এটা নিয়ন্ত্রণে আছে। নিম্ন স্তর থেকে উচ্চ পর্যায়ের যে কোনো সেক্টর আপনার বিশৃঙ্খলা, সন্ত্রাস, নৈরাজ্য, রাহাজানি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে। না, এরকম ছিল না। এই যে ডাকাতি, চুরি, সন্ত্রাসী, রাহাজানি, এটা ছিল না। বিভিন্ন দুর্নীতি করছে, বড় আমলারা করছে, আমরা অস্বীকার করব না। আমি দুর্নীতি করছে আমলারা। শোনেন, উন্নতি করতে হইলে দুর্নীতি হবেই। যে কোনো রাষ্ট্রে উন্নত না হইলে দুর্নীতি হবে না, উন্নতি করতে পারলে দুর্নীতি হবেই। ওখানে বড় বড় মেগা প্রকল্প করছে, দুর্নীতি হয়েছে ওখানে। 1 কেজি চাল দিয়ে তো আপনার আধা কেজি কম দিয়ে দুর্নীতি করা যায় না, ওখানে হয়তো 1 মুঠ কম দিয়ে দুর্নীতি করা যায়। তো বড় বড় মেগা প্রকল্প করছে, দুর্নীতি করছে। দুর্নীতি যেমন করছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অ্যারেস্ট হইতেছে, রিমান্ড হইতেছে। এই তো তাদের মামলাগুলো বিচারাধীন প্রক্রিয়া আছে, ট্রাইব্যুনাল গঠন করছে। না, আমি ব্যক্তিগত যে আমার মন্তব্য হলো, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। স্বাধীনতা সংগ্রামের আগের থেকে, ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ হোক। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠনের অপরাধ না। শুনেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত, আমার হয়তো আমি যেটা যতটুক জানি হয়তো 52 বছর, 52 কি 53 বছর, 53 বছর। 53 বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র? বিগত আরও সরকার শাসন করছে। উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন, আমি উত্তর দিয়ে যাই। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারই পারছে। দুর্নীতিও যেমন করতে পারছে, উন্নয়নও করছে। এতটা সরাসরি সম্ভব না, এগুলো পরিকল্পনা মাফিক আগাইতে হবে, ধাপে ধাপে আগাইতে হবে। কিন্তু জাতির ঐক্যবদ্ধতা দরকার আছে। শোনেন, ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবে না। শোনেন, আমি যদি বলি এখন, হয়তো বা আমি বাড়ি যেয়ে থাকতে পারবো কিনা আমি জানি না।
যদি বলি ইউনূস পারবে একটা জিনিস, কি পারবে ইউনূস? কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এইটা ইউনূস সুন্দর করে পারবে। আমি ছোটোবেলায় দেখছি, যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে, হাঁস ধরে নিয়ে গেছে, মুরগি ধরে নিয়ে গেছে, টিন খুলে নিয়ে গেছে, এগুলো আমি দেখছি। ইউনূস এইটা পারবে 100-তে 100। ইউনূস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার, আমার পক্ষে মনে হয় না যে সম্ভব। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন করে। আওয়ামী লীগ তো আমার মতো রিক্সাওয়ালার দল না, আর 5 জনের সংগঠন না, 8 জনের সংগঠন না। আওয়ামী লীগ প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন। আমার দাবি হইল, আমার দাবি না, এটা জনগণের দাবি, জন আকাঙ্ক্ষা, যে অপরাধী ব্যক্তি যারা, যাদের নামে মামলা হয়েছে, এরা হয়তো নির্বাচনে আসবে না বা আসতে পারবে না নিয়ম অনুসারে। ফৌজদারি যে মামলার একটা নিয়ম বিধিনিষেধ আছে, ওই অনুসারে এরা আসবে না। কিন্তু আওয়ামী লীগরা আমার মনে হয় যে নির্বাচন করতে দেওয়াটা উচিত। আপাত দৃষ্টিতে তারা জয়ী হতে পারবে না, এটা আমি শিওর। তারপর যদি এখানে কোনো কলা কৌশল করে, বর্তমানে তো বাংলাদেশ না, বহির্বিশ্ব কলা কৌশলের রাজনীতি হইলো, কলা কৌশলের কথা বুঝছেন। প্রকৃত অর্থে ভোটাধিকার প্রায় এটা রাষ্ট্রই নাই, শুধু আমাদের বাংলাদেশের রাষ্ট্রটা প্রায় রাষ্ট্রই নাই। আমরা হইলো চুক্তিবদ্ধ নির্বাচন করি, আমি এটা আপনারা এটা বৈধতা দেবো, আমার আপনি রাষ্ট্র ক্ষমতায় বসাই গেলেন। বর্তমানে এই পরিস্থিতি, আমার মনে হয় না যে আওয়ামী লীগ জয়লাভ করবে, হয়তো অন্য দল জয়লাভ করবে। আওয়ামী লীগ জয়লাভ না করলেও দেশে যে রাহাজানিটা, এইটা হবে না। আওয়ামী লীগ যদি দেশে নির্বাচন করতে পারে, আর যদি নির্বাচন না করতে পারে, তা একটু বেশি হইতে পারে। আপনি ক্ষমতায় আসলে কি করবেন? আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্র না। আপনি 3 দিন আগে তো চাঁদাবাজি করছেন। আপনি তো গার্লস স্কুলের অমুক জায়গা থেকে মেয়েকে ধরে নিয়ে এসেছেন। দাড়ি টুপি রাখবে, দাড়ি বড় করবে, জুব্বা করবে, হজ করে আসবে, ওমরা করে আসবে, টুপি লাগাবে, সারা বছর যত বদমাইশি মাগিবাজি করবে, ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে। মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাইশ গুন্ডা পান্ডা ড্রাগেডি বিড়িখোর মদখোর গুলোকে নিয়ে মিছিল মিটিং করা লাগে। দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না, নেতা কর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না, তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে, বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে, অ্যাকোমোডেট করবে? দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাওয়ার আগেই, তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন? তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার, সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি, অলমোস্ট কোনো রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি, আমরা দেখেছি তারা বিশ্বাস করে না, নিজেদের মন খুলে বলেছে যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে। তাদের দলের নেতারা যারা সৎ, যারা আন্তরিক, তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোনো সংস্কার হবে না। দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের। এটাই হলো 24 পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত। আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে। যেই চাঁদাবাজি গুন্ডামি বদমাইশি করবার দায় আমরা রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে দিচ্ছি, নতুনরা কি সেই তদবির বাণিজ্য দুর্নীতি লুটপাট কি করছে না? তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন? তাদের এপিএসটাকে শত শত কোটি টাকার লেনদেন করছেন না? আমরা কি এগুলো খবর পাচ্ছি না? জানি তো এগুলো। অতএব প্রশ্ন হচ্ছে যে যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন, তারাই তো আসলে পুরাতন বন্দোবস্ত ইতিমধ্যে হারিয়ে গেছেন। তো যারা ইতিমধ্যে পুরাতনের কয়লা গায়ে মেখে ফেলেছেন, তারা নতুন বন্দোবস্ত দিতে পারবেন কিনা সেই তর্ক তুলতে হবে। কারণ 24 হচ্ছে এমন একটা জায়গা যে কোনো তর্ককে এখন আর নিষিদ্ধ করা যাবে না, কোনো তর্ককে এখন আর ফেলে দেওয়া যাবে না। কারণ আমরা এখন কালো কোট পরা পেঙ্গুইনদের রাজবংশের শাসনে জমিদারিতে বাস করি না। আমাদের এই জমিদারি হচ্ছে জনগণের জমিদারি, যেই জমিদারিটা শত শত হাজার হাজার বছর ধরে এই জনপদে ছিল। তো সেই বাস্তবতায় আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে অন্তর্বর্তীকালীন সরকারকে তার এই যে প্যাকেজ প্রায়োরিটিস সংস্কার বিচার এবং নির্বাচন, সেই আলোচনার মধ্যে থাকতে হবে তাকে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যারা সংস্কার কমিশনে আছেন তাদেরকে আমরা অনেক পরামর্শ দিয়েছি। স্যাডলি অনেকগুলোই আমরা দেখেছি তারা ইগনোর করেছেন। তারা গত পুরাতন আমলের সেই লুটপাটের ইলেকশনটা জারি রাখার জন্য কিছু কাটপেস্ট প্রস্তাবনা দিয়েছেন। দেখেন, বেশ কিছু আমার আগের বক্তারা বলেছেন যে বাংলাদেশের নির্বাচনের যে লুটপাটটা হয় সেখানে দুইটা জায়গাতে মেইনলি নির্বাচনকে ঘিরে ঝামেলাটা হয়। একটা হচ্ছে আপনার প্রার্থিতা বাছাই,
আপনি দল কিভাবে কাকে প্রার্থী হিসাবে নমিনেশন দিচ্ছে, এইটা মোটা দাগে একটা বড় জায়গা যেখানে দুর্নীতি, লুটপাট এবং হিউজ হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়। দ্বিতীয় জায়গা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটা আসলে কিভাবে অপারেট করা হয়। এখন দেখেন, আমরা সবাই জানি যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য আপনার কোটি কোটি টাকা দলগুলোকে দিতে হয়েছে এর আগে, এবং এটা যে আগামীতে দিতে হবে না তার কোনো নিশ্চয়তার চরিত্রের পরিবর্তন আমরা এখন দেখতে পাচ্ছি না। নিশ্চিত দিতে হবে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং দলীয় টিকিট পাওয়া মানেই হলো বিজয় মাল্লা। তো এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরো বেশি হবে এখানে, কারণ এখানে আর কোনো কম্পিটিশনই নাই। টিকিট পাওয়ার সাথে সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন, এটাই ধরে নেওয়া হবে। তাহলে সেইখানে দলগুলোর ভিতরে এত এত সংস্কারের ঘিরে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজেদের ভিতরকার আভ্যন্তরীণ সংস্কারের আলাপ নাই। যারা বলছে যে আমরা এত দফা দিয়েছি, তত দফা দিয়েছি, আমরা এই সংস্কার চাই, সেই সংস্কার চাই, তারাই দেখবেন নিজেদের দলের ভিতরে গণতন্ত্র, নেতা নির্বাচন, সমালোচনা, সেগুলো নিয়ে তারা আলাপ তুলছে না। তারা সংবিধানের আর্টিকেল 70 নিয়ে খুবই কনসার্ন, তারা এটা সংশোধন করবেন, কিন্তু তার দলের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল 70 রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না। তাহলে দলের ভিতরে আর্টিকেল 70 রেখে রাষ্ট্রে, সংবিধানে আপনি আর্টিকেল 70 কিভাবে বদলাবেন? এটা তো সিম্পলি প্র্যাকটিক্যাল না। দলের ভিতরে যারা গণতন্ত্র চর্চা করেন না, তারা রাষ্ট্রের ক্ষমতায় কিভাবে, কিন্তু রাষ্ট্রকে কিভাবে গণতন্ত্র দেবেন? দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না, নেতা কর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না, তারা কিভাবে রাষ্ট্রকে সমালোচনার স্পেস দিবে, বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে, অ্যাকোমোডেট করবে? দলের ভিতরে থেকে যারা লুটপাট, চুরি, চামারি, দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাওয়ার আগেই, তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি, চুরি, চামারি, লুটপাট বন্ধ করবেন? তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার, সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি, অলমোস্ট কোন রাজনৈতিক দলের, বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি, আমরা দেখেছি তারা বিশ্বাস করে না, নিজেদের মন খুলে বলেছে যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে। তাদের দলের নেতারা যারা সৎ, যারা আন্তরিক, তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোনো সংস্কার হবে না। দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের। এটাই হলো 24 পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত। আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে। দ্বিতীয় জায়গা দেখেন যে আপনার মনোনয়ন হয়ে গেল, এখন ইলেকশন ক্যাম্পেইন। আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটাকে টোটালি ইলেকশন কমিশনকে নিয়ে অপারেট করেন, স্পন্সর করেন। ইলেকশন ক্যাম্পেইনে মোটা দাগে কয়েকটা খরচ আছে। একটা খরচ হচ্ছে যে আপনার পোস্টার করতে হয়, ব্যানার করতে হয়, ফেস্টুন করতে হয়, লিফলেটিং করতে হয়, এই রোড শো করতে হয়, ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাইশ, গুন্ডা, বান্ডা, ড্রাগ এডিক্ট, বিড়িখোর, মদখোর গুলোকে নিয়ে মিটিং করা লাগে। এবং কদিন পরে এমনও হইতে পারে যে আমাকেও দেখবেন এগুলো করতেছি। সিম্পলি এটাই রিয়েলিটি, যে আমি 100 মোটরসাইকেল নিয়ে রোড শো করতেছি, আমার এখন টাকা দিয়ে এগুলো করতে পারতেছি না। ইলেকশনে নামলে এগুলো আমারও করতে হবে। তখন আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো পারলেন না তো আলাদা হইতে। ভাই কয়লার ভিতরে কিভাবে আলাদা থাকবো? বাস্তবতা তো সেটা। তো সেই বাস্তবতায় বলছি যে আপনার এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করে, যে একটা সিঙ্গেল পোস্টার হবে, ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে, এক্স দলের নাম, প্রার্থী, মার্কা, ওয়াই দলের নাম, প্রার্থী, মার্কা, এবিসিডি দলের নাম, প্রার্থী, মার্কা, একটা পোস্টার হবে। কোন দল, কোন প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না। ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে, এবং এই একটা পোস্টার কোথায় সাটা হবে সেটা ইলেকশন কমিশন